ফুটন্ত গরম পানিতে ফুলকপি দিয়ে আজকে আমি আপনাদের জন্য ইউনিক একটি রেসিপি তৈরি করব, যেটি খেতেও খুব অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি। এজন্য চুলায় পরিমাণ মতো পানি দিয়ে তাতে আমি আস্ত একটি ফুলকপি দিয়ে দিব আর 3-4টি আলু দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব 15 থেকে 20 মিনিট। তারপর আমি আরেকটি বলে নিয়ে নিব 1 কাপ বেসন, 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো, তারপর বেকিং পাউডার 1/2 চামচ, লবণ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করব আস্তে 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 পানি অ্যাড করে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা আপনাকে আস্তে আস্তে পানি দিয়েই করতে হবে, না হলে বেশি হয়ে যেতে পারে বা কমও হয়ে যেতে পারে। এখন আমার পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা এইরকম হবে। তারপর আমি এটা রেস্টে রেখে দেব। রেখে এখানে দেখব ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, আলুগুলোকেও নামিয়ে নেব। এগুলো উঠিয়ে তারপর আমি গরম থাকতেই কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। ফুলকপিটা অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে। তারপর আলুগুলোকেও আমি ম্যাশ করে নেব। ও ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপরে মশলা, লবণ স্বাদ মতো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ছোট ছোট করে এইভাবে তৈরি করে নেব। আমি সবগুলো একে একে এভাবেই তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেলে আমি সেই ব্যাটারে এগুলো এভাবে চুবিয়ে তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিব। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজতে হবে, তাহলে এই পকোড়াগুলো ফুলকো ফুলকো হবে এবং খেতেও মজা হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এগুলো ভেজে নিব। আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি কালার চলে আসে। আর এখন তো ফুলকপি পাওয়া যায় প্রচুর পরিমাণে। আপনারা অবশ্যই বাসায় একদিন তৈরি করে দেখবেন যে খেতে কতটাই মজা হয়। তা আমি এখন নামিয়ে এগুলোকে গরম গরম পরিবেশন করব। শীতের সন্ধ্যায় গরম গরম এই ফুলকপির পকোড়াটি খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।